আমি প্রতিনিয়ত স্পোকেন ইংলিশের 5টা করে রুল দিয়ে যাব, যাতে করে আপনারা খুব সহজে স্পোকেন ইংলিশটাকে আরেকটু এগিয়ে রাখতে পারেন অন্যদের চেয়ে। আর আপনারা তো জানেন স্পোকেন ইংলিশটা কেন গুরুত্বপূর্ণ। স্পোকেন ইংলিশ ইজ এসেনশিয়াল অ্যাজ দ্য ওয়ার্ল্ডস প্রাইমারি কমিউনিকেশন টুল, directly connecting individuals for global business, education, and social networking. Its mastery is therefore crucial for accessing vast opportunities and resources, providing a vital competitive edge in the modern interconnected world. কোনো কিছু করার প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। কোনো কিছুর দরকার বা প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। আমরা স্ট্রাকচারটা একবার দেখে নিই। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের এক প্লাস বাকি অংশ। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার প্রয়োজন। হি নিডস টু টেক ট্রিটমেন্ট, তার চিকিৎসা নেওয়ার দরকার। আমাদের প্রয়োজন বোঝাতে আমরা এই নিড টু ব্যবহার করছি। কোনো কিছু করার চেষ্টা করতেছি, এটা বোঝাতে আমরা আই এম ট্রাইং টু প্লাস ভার্ব বাকি অংশ। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। I am trying to find out a good job. আমি ভালো একটা জব খোঁজার চেষ্টা করছি। I am trying to fix your problem. আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করতেছি। দরকার নেই এমন বাক্য আমরা সাজানোর জন্য আমরা ব্যবহার করব নো নিড। আমরা একবার একটু স্ট্রাকচারটা দেখে নিই। No need to plus verb plus object. No need to come, আসার দরকার নেই। No need to go, যাওয়ার দরকার নেই। No need to wait for me, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। No need to cry for him, তার জন্য কান্না করার দরকার নেই। কোনো কিছুতে সমস্যা হয়েছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা দেয়ার ইজ সামথিং রং উইথ এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে রোলটা আমরা দাঁড় করাবো দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন, টেলিভিশনে কোনো সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে কোনো সমস্যা হয়েছে। এভাবে আপনারাও চাইলে আরো কয়েকটা বাক্য সাজাতে পারেন। আমরা স্ট্রাকচারটা সাজাতে পারি আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go to Dhaka, আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিনিয়ত নতুন নতুন করে বাক্য সাজানোর চেষ্টা করবেন এবং প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। আর আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।